हेलो स्टूडेंट्स इंग्लिश परीक्षा देखो माध्यमिक 2020 इंग्लिश परीक्षार आज के देखो यही मात्र हो गेल से इंग्लिश परीक्षार सम्पूर्ण सल्यूशन आज के कराबो देखो आमार संगे थाके लास्ट पर्यन्त। प्रथम देखो सीनेर मध्य देखो व्हेन द फैमिली गैदार्स राउंड द फायर द कैट्स गोट आउट अफ द रूम एटा होबे ऑप्शन 3 कैजुअली। तारपरटा बिएडटा देखो बिएडटा होच्छे ऑप्शन 1 फेंस। एरपर देखो तीनेरटा द कैट लुक्स किनली फ्रम द साइड टू साइड एंड मूव्स एटा होबे 4एरटा नॉइजली। एरपर देखो ऑन द टॉप ऑफ द सेट द कैट आर्चेस हिज बैक 2एरटा। एरपर देखो इएर दागेर एखाने रयेछे एज द कैट्स गेट ओल्डार दे गो इन फर द साउथ ऑफ द एटा होबे सब अर्बान बैकग्राउंड 4एरटा। एबार कमप्लीट द सेंटेंस द फैमिली गैदार्स राउंड द फायर आफ्टर द फैमिली हैज फिनिश टी। द कैट 2 नम्बर द कैट कीप्स द रूफ of an empty shed where his movement becomes lithy and panther like। तीनेरटा देखो the cat stretches himself a few times to feel if every muscle is in full working order। एरपर देखो सी दागे ट्रू फल्स। प्रथमटा the cat sent across a call to his kindred by stretching himself a few times एटा false। Supporting sentence then drooping his head nearly his paws he sent across a call to his kindred। Poeta the cats behaves as gallantly as kings authors knights एटा true। Supporting sentence they are more gallant adventure than king authors knights ever had। এবার দেখো 2 দাগের রিড এটা পোয়েমস যেটা রয়েছে দেখো প্রথম দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু ফল। তিনেরটা দ্য স্নেল ফেসেস ইমিনেন্ট ডেঞ্জার হোয়েন দেয়ার ইজ স্ট্রম। এখানে আছে স্ট্রম দেখতে হবে। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল সিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। ইন দ্য হাউস দ্য স্নেল লিভস অ্যালোন। এরপর দেখো বিয়ের দাগের অ্যান্সার হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু। দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু দ্য গ্রাস অর লিফ অর ফুট অর ওয়াল। এখানে আছে দেখতেই পাচ্ছ এই যে পোয়েমের মধ্যে প্রথম রয়েছে হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট ফেসেস ডেঞ্জার। দ্য স্নেল সিকিউর হিজ হাইডস উইদিন হাউস। এরপর দেখো আনসিনের মধ্যে আনসিনের প্রথমটা দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই অফ ওয়াটার ইজ এটা ইনঅ্যাডিকুয়েট হবে। এরপর দেখো বিয়েরটা দ্য পিপুল হ্যাভ বিন রিসর্টিং দ্য টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ডিউ টু ল্যাক অফ ওয়াটার ইন দ্য রিভার। প্রথম অপশান দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল হ্যাজ বিয়েরটা ড্রপড। দ্য গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই হার্মফুল ফার্টিলাইজার্স। এরপর দেখো পাঁচেরটা ইট ইজ এ হাই টাইম উই রিয়েলাইজ দ্যাট দ্য ওয়াটার রিসোর্সেস ইন ইমপারমানেন্ট ইচ ওয়ান অফ আস মাস্ট অ্যাভয়েড ইউজ অফ প্লাস্টিক। এরপর দেখো ট্রু ফলসের মধ্যে রয়েছে দ্য পিপুল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর কনস্ট্রাকশন ওয়ার্ক এটা ফলস। কারণ দেখো এখানে তোমার সাপোর্টিং সেন্টেন্সটা আমি লিখে রেখেছি তাও দেখাচ্ছি। দেখো এই যে সাপোর্টিং রিসর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজামশন অর ফার্মিং। এরপর দেখো ওয়াটার ইজ ভ্যালুয়েবল বিকজ ইট ইজ সোর্স অফ লাইফ এটা ট্রু। সাপোর্টিং সেন্টেন্স আমি দিয়ে রেখেছি তাও দেখাচ্ছি। দেখো এটা এইখান থেকে হবে ইট ইজ টাইম টু ওয়াক আপ এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। এরপর দেখো সুন ইট উইল বি ইজি ফর আস টু গেট ক্লিন পোর্টেবল ওয়াটার এটা ফলস। এটা সাপোর্টিং সেন্টেন্স দেখো এই যে দেখো নেশন উইল বি স্ট্রাগলিং টু গেট এ ড্রপ অফ ক্লিন পোর্টেবল ওয়াটার সুতরাং এটা ফলস। এবার দেখো সি হাউ হ্যাজ মাদার নেচার বিন জেনারাস টু আস এটা প্রথমেই আছে। দেখো মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারাস টু আস গিভিং
আর সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার, রেন ওয়াটার, রিভার্স, লেকস, মেল্টিং গ্লেসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। এরপর দেখো হোয়াট, এরপর অপশান বি দেখো এই দুয়েরটা, হোয়াট ডাজ বি আওয়ার ইমিডিয়েট ফোকাস রিগার্ডিং ওয়াটার, এটা দুয়েরটা দেখো এই যে সি এর দুইটা এইখানটা রয়েছে, উই হ্যাভ টু ফোকাস অন দ্য ওয়াটার কনজারভেশন অ্যান্ড স্টপ পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস, এটা। এরপর দেখো তিনেরটা অপশান, এরপর দেখো 3 নম্বর প্রশ্ন যেটা, হোয়াট শুড এভরি টাউন এভরি ভিলেজ হ্যাভ টু কিপ সারাউন্ডিংস ক্লিন, এটা হচ্ছে দেখো এখানটা রয়েছে এভরি টাউন এভরি ভিলেজ শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম, এটা লিখবে। এরপর দেখো 4 নম্বর, হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম শুড এভরি স্কুল অ্যান্ড কলেজ ইনিশিয়েট, এটা হচ্ছে দেখো এখানে লিখে রেখেছি, এইখানে রয়েছে এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট প্রোগ্রাম এডুকেটিং youngsters about the importance of natural resources, especially water and air. We should train new generation to adapt an eco-friendly way of life, এটা হলো। এবার দেখো কারেক্ট অল্টারনেটিভস, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, প্রথমটা রিনা, হু হ্যাজ বিন হবে, এটা হচ্ছে হ্যাজ বিন। ইল ফর এ মান্থ, এটা ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মন্ডে, দ্য ডক্টর অ্যাডভাইসড হার কমপ্লিট বেড রেস্ট। এরপর দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, wrestling is one of the, এটা দা হবে, oldest part in the world, ancient cave drawing of people wrestling with one another have been found in Europe, in হবে, it is a dangerous sport, এটা এ হবে, it is a serious sport। এরপর দেখো বিয়ের দাগে the voice change, the authorities postponed the cricket match was postponed by the authorities। এরপর দেখো ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার, এটা চেঞ্জ ভয়েস ইনডাইরেক্ট স্পিচ হবে, এটা হচ্ছে দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ইজ এনিবডি ওয়াজ। এরপর দেখো উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমেলস, রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন্ড, উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমেলস, এটা হবে। এরপর ফ্রেজাল ভার্ব দেখো, এটা ফলোড হবে ওয়েন্ট আফটার, রিড, গো থ্রু, এটা হচ্ছে গান থ্রু হবে, যেহেতু এটা হ্যাভ ইউ আছে, গান থ্রু। দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, এটা হচ্ছে গেভ অ্যাওয়ে হবে। এরপর দেখো আনসিন থেকে যে ওয়ার্ডগুলো খুঁজতে হবে, কাইন্ড হবে জেনারাস, এই যে জেনারাস রয়েছে দেখো, কাইন্ডটা হবে জেনারাস, এই প্রথমেই রয়েছে জেনারাস। এরপর দেখো ডিস্টার্বিং, এটা হচ্ছে অ্যালার্মিং রয়েছে, অ্যালার্মিংটা রয়েছে এই জায়গাটা রয়েছে অ্যালার্মিং, ঠিক আছে। এরপর পলিউটেড, এটা হচ্ছে কন্টামিনেটেড হবে, কন্টামিনেটেড রয়েছে তোমাদের দেখো এই জায়গাটা কোথায় দেখলাম, এই রয়েছে কন্টামিনেটেড, এটা হবে। এরপর প্রসেস অফ গেটিং রিড অফ সামথিং, এটা রিসাইক্লিং, এই যে রিসাইক্লিং হবে এটা, ঠিক আছে। এরপর দেখো রাইটিংয়ে পড়ছে নিউজ পেপার রিপোর্ট, অ্যাক্সিডেন্ট, এইটা নিয়ে লিখতে হবে, ডেট, টাইম, প্লেস, ক্লজার অ্যাবসেন্ট, কনসিয়েন্স অ্যান্ড মেজার্স টেকেন। এটা লেটার পড়েছে টু ইউর ফ্রেন্ড ডিস্টার্বিং কালচারাল প্রোগ্রাম ইউ অ্যাটেন্ডেড রিসেন্টলি, ঠিক আছে, এটা নিয়ে লিখতে হবে। আর হচ্ছে রয়েছে দেখো প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস, দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ বেসড অন দ্য ফলোইং পয়েন্টস, ডে, ডেসক্রিপশন অফ দ্য লাইফ, ইউর রোল ইন দ্য ডে, হোয়াই ইজ দ্য ডে মেমোরেবল টু ইউ, ঠিক আছে। আজকে তাহলে এই সলিউশন হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে।